হ্যালো বিউটিস! ওয়েলকাম এভরিওয়ান সবাইকে আমার কুইন আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। তো এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর্ট রিলেটেড এবং ক্রাফট রিলেটেড সকল ভিডিওগুলো। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই ভিডিও শেষে একটা বিশাল সারপ্রাইজ রয়েছে। ভিডিওটা স্কিপ করবেন না। কিসের সার্ভিস? তা বাবুই তুমি দিবে? এটা কি সত্যি? অবশ্যই সারপ্রাইজ আছে। তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকো। সারপ্রাইজ না হলে তো আমি মিছি বলবো না। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ক্রাফট আইডিয়া বের করেছি যেটা খুব ইউনিক হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো। তো ওয়াল হ্যাঙ্গিং গুলো কিভাবে বানায়, কিভাবে তৈরি করে বা খুব সহজভাবে তোমরা প্যানলা জিনিস দিয়ে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারবে সেই একটা আইডিয়া তোমাদের দেবো। তো দেখে নিয়েছো, প্রথমে আমি নিয়েছি অনটাইন একটা বাটি। তো এই বাটিগুলো থেকে এই ঢাকনাগুলোতে আস্তে আস্তে আলাদা করে নেবে। এই ঢাকনাগুলোকে আলাদা করে তুমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে ওয়াল ডেকোরেট করার জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারবে। এটা বানানোর জন্য কি প্রয়োজনীয় সরঞ্জাম আছে সেগুলো স্ক্রিনে দেখে নেব। এলাকায় কেমন কোথা? তুমি কি সত্যি কিছু পারবে বানাতে? না এমনি তো তো প্রথমেই আমি ওয়ান টাইম বাটিগুলো থেকে ঢাকনাগুলো খুলে নিয়েছি এবং ৩ নম্বর ঢাকনাটা আমি একটু ছোট নিয়েছি। ছোট ঢাকনাটা আমার মনে হয়েছে একটু ইউনিক হবে। তো কার্টুন নিয়ে নিলাম, স্পঞ্জ নিয়ে নিলাম। তারপর ঢাকনাগুলোর স্টিকার খুলে ঢাকনাগুলোকে কার্টুনের উপরে বসিয়ে জেস এপ্লাই করে নিচ্ছি। জেসোটা তোমরা অবশ্যই এপ্লাই করো, কারণ এই ওয়াল হ্যাঙ্গিংটা বেশি দিন টিকবে এবং খুব টেকসই হওয়ার জন্য তোমরা অবশ্যই জেসো এপ্লাই করে নিও। দেখলে তো জেসো এপ্লাই করার শেষে আমি একটা ফ্লাওয়ার ড্রয়িং করে নিয়েছি। এই ফ্লাওয়ারটাকে আমি এখন সুন্দর একটা কালার দেব। তো কালারটা আমি বেগুনি দিয়েছিলাম কারণ সবাই ভাইরাল পদ্ম ফুলকে পদ্ম ফুলের কালার দিয়েছে। আর আমি ইউনিক এর জন্য একটু ভিন্নতা দিয়েছি। তোমরা চাইলে ভাইরাল পদ্মটা আঁকতেই পারো, কিন্তু আমার মনে হয়েছে বেগুনি পদ্মটা বেশি ফুটবে। তো দেখে নিচ্ছ আস্তে করে আমি পদ্মর পাতাগুলো একদমই সুন্দর পেইন্টিং করে নিচ্ছি। একটা করে পাপড়িকে আমি হালকা এবং গাঢ় যে জায়গায় ছেওয়া পড়ছে, যে জায়গায় রোদ পড়ছে সে জায়গায় একটু অন্যান্য ভিন্ন কালার শেড দিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু জানোই যে পেইন্টিং এর ক্ষেত্রে অবশ্যই রঙের যে খেলাটা সেটা ভালো বুঝতে হয়। সেটা অবশ্য তোমরা যদি বুঝেই ফেলো তাহলে পেইন্টিং তোমাদের কাছে কখনোই কঠিন হবে না, একদমই সহজ হয়ে যাবে। ফুলটাকে ড্রইং করার পর আমি ধীরে কলিটাকে ড্রইং করছি। তবে কলিটাকে আমি একদমই বেশি গাঢ় রাখার চেষ্টা করছি। কারণ কলিগুলো গাঢ়ই থাকে। বিশেষ করে দূরে থেকে দেখা যায় এটা একদমই গাঢ় একটা কালার। তো পাতাগুলোকে আস্তে সবুজ করে নিচ্ছি। পদ্মর পাতাটা হচ্ছে একদমই মেইন। তুমি যদি পাতাটাকে ভালো করে পেইন্টিং করতে পারো তাহলে দেখা গেছে পদ্মটা ফুটেই যাবে। তো নীল আর আকাশি নিয়ে নিয়েছি এটার পেছনটা রং করে নেওয়ার জন্য, দেখো ফাইনাল লুকটা। তো এখন আবার নীল আর আকাশি নিয়ে নিলাম আরেকটা বাটির ঢাকনাকে কালার করার জন্য। আরেকটা বাটিতে সুন্দর একটা পেইন্টিং করব বলে। তো আমি যেমন পেইন্টিং করছি তোমরা তেমনটা ট্রাই করতেই পারো। তোমাদের জন্য বেস্ট হবে। এত ভাবা-চাপা লাগবে না। আমি যেটা করেছি সেম টু সেম করে দেখবে। অবশ্যই তোমাদের অনেক আকর্ষণীয় লাগবে পেইন্টিং করলে। তো ধীরে এই কালারটা কমপ্লিট হওয়ার পর আমি ফাইনালি এখানে অন্য একটা কালার ইউজ করব। কারণ অন্য কালার না দিলে একদমই শুধু আকাশি লাগবে। তো নিয়ে নিয়েছি ইয়েলো কালার। ইয়েলো কালারটা আমি একদমই বাটির যে মেইন উপরের পার্টটা সেটার উপরে দিয়ে নিয়েছি। আবার আরেকটা যে র‍্যাক দাগগুলো আছে সেগুলো আমি কালার দিয়ে ভরে ফেলতে চাচ্ছি, যাতে বোঝাই যায় না যে এটা কোনো বাটির ঢাকনা ছিল বা এটা কোনো ওয়ান টাইম প্লাস্টিক বাটির কিছু। একদমই এটা মুছে দেওয়ার জন্যে আমি এমনভাবে ড্রইং করছি যাতে নাই বোঝা যায়। আমি এখানে আলপনা টাইপের একটা এঁকেছি। তোমরা চাইলে এমন একটা আঁকতেই পারো। কারণ আলপনাগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগে। তো একটু ফুটে ওঠার জন্য আমি এখানে আবার গোল্ডেন কালার ইউজ করেছি। কারণ জানোই তো গোল্ডেন কালারটা সবকিছুর জন্যই একদম বেস্ট। তো গোল্ডেন কালারটা দিলে দেখা যায় এটার যে একটা সুন্দর টেক্সচার সেটা দূরে থেকেও অনেক ভালো গ্লেজ মারে। তো এইখানে আমি কিন্তু একটা ডলফিন এঁকেছিলাম। আমার মনে হয়েছিল এখানে যেহেতু আমি আকাশি নীল এঁকেছি তাহলে এটা সমুদ্রের মতো একটা পানির কালার হয়েছে। তাই সেটা ভেবে আমি এখানে একটা ডলফিন এঁকেছিলাম। তোমরা চাইলে অন্য কোনো মাছ আঁকতেই পারো। কারণ সমুদ্রের রং করা মানে কি একটা মাছ তো অবশ্যই থাকতে হয়। সেটা ভেবেই এখানে একটা মাছ দেওয়া। তো হোয়াইট কালার করে নিচ্ছি কারণ পেটটা অবশ্য হোয়াইট কালার থাকে। দেখো ও ডলফিনটা একটা ফুটবল নিয়ে খেলা করছে সেটাই দিয়ে নিলাম। এখন পার্ট টু পার্ট একটার উপর একটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন ৩ নাম্বার পেইন্টিংটা আমি করছি। ৩ নাম্বার পেইন্টিংটা আমি এটা করার চেষ্টা করছি যেমন শ্যাওলা ভরা একটা পুকুর, সেই একটা কালার করে নিয়েছি। এখন দেখো বাটির ঢাকনাটার লুক। তো এখন এটার ভেতরে আমি পাতা এঁকে নিচ্ছি। পাতা এঁকে নেওয়ার পর কিছু ফুল দিয়ে নেব যাতে শ্যাওলা লুকের ভেতরে কিছু ফুল ফুটে আছে শাপলা টাইপের, সেই একটা সিনারি দেওয়ার চেষ্টা করলাম। তো এখন একের পর এক পাতাগুলো আঁকার পরে এখন দেখো ৩ টা বাটির ঢাকনাই তোমাদের দেখিয়ে দিলাম।
তো এখন আমি নিয়ে নিয়েছি একটা কার্টুন। লম্বা করে কেটে নিচ্ছি কেচি দিয়ে, তারপর সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। সুতা দিয়ে পেঁচিয়ে নেওয়ার পর দেখবে এটা দিয়ে আমি একটা সুন্দর একটা ফুল বানাবো। যাতে ফুলটা আমি ওয়াল হ্যাঙ্গার এর নিচে দিতে পারি এবং খুব ভালো লাগে পুঁতি দিয়ে ওয়াল হ্যাঙ্গার এর নিচে এরকম ডেকোরেট করলে। আর এই জিনিসটা খুব ভাইরাল তাই আমি ভাবলাম আমার ওয়াল হ্যাঙ্গার এ কেন আমি ইউজ করব না? অবশ্যই ইউজ করব এবং তোমাদের শিখিয়ে দেব যে কি করলে তোমরা এটা বানাতে পারবে। তো এখন কেচি দিয়ে ক্যাচ করে কেটে নিলাম। তারপরে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কেমন লম্বা করে নিয়েছি। তারপর এটা পেঁচ মেরে দেবো এটার মাঝখানে। এখন দেখো পেঁচটা দেওয়ার পর এমনভাবে পেঁচটা দিতে হবে যাতে সুতাটা খুব ভালোভাবে আটকে থাকে। তারপর কেচি দিয়ে ২ টা মাথা কেটে দেবে সমান করে। চিরুনি দিয়ে আঁচড়িয়ে নেবে। এখন যেইগুলো এক্সট্রা সুতা লম্বাটে হয়ে আছে সমান না, সেই সমানগুলো খুব সুন্দর করে একদমই নিখুঁতভাবে কেচি দিয়ে কেটে নেবে। আর মাথাটাকে অবশ্যই তোমরা সুতা দিয়ে পেঁচিয়ে নিও। তো মাথাটাকে সুতা দিয়ে পেঁচিয়ে নেওয়ার পর দেখো কেমন লাগছে। তো এখন আমি বাটির ঢাকনা যেটা ছোট ছিল সেটাকে একটু ছেদা করে নিয়েছি। তারপর দেখো পুঁতি দিয়ে লাগাচ্ছি। লাগিয়ে একটা ডিজাইন করে নিয়েছি পুঁতি দিয়ে যেমন একটা ওয়াল হ্যাঙ্গিং এর ঝুলন্ত অবস্থায় থাকবে এটা। তাই ঝুলন্ত একটা যে ডেকোরেট সেটা করে নিচ্ছি। এখন পুঁতি দিয়ে এটার ভেতরে আস্তে, আস্তে ১ টা ২ টা পুঁতি দিয়ে নিবো। এখানে আমি সাদা পুঁতি ইউজ করেছি। তোমরা কিন্তু ইয়েলো কালার বা যে কালার সুতা নিয়েছো সেই কালার ব্যবহার করলে আরো বেশি ভালো লাগবে। আমার কাছে যেটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি। তো এখন এটার ভেতরে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর দেখো এটাকে কেমন লাগছে। তো নিয়ে নিয়েছি জুস পাইপ। জুস পাইপটা দিয়ে এগুলোকে আমি ঝোলাবো। তাই জুস পাইপটা ২ টা টুকরা করে নিয়েছি সমান করে। তো এখন তো আমার ওয়াল হ্যাঙ্গিংটা একদমই কমপ্লিট। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেই। এই যে আমার ওয়াল হ্যাঙ্গিংটার ফাইনাল লুকস। তো এখন তোমাদেরকে আমি ওয়ালে ডেকোরেট করে দেখাবো যে ওয়ালে কেমন লাগছে এটার ফাইনাল লুকটা। আমায় তো ওই হ্যাঙ্গারটা খুব পছন্দ হয়েছে। তোমার আইডিয়া বেশ ছিল। ভেরি গুড।